হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনার সঙ্গে শেয়ার করব মাত্র 2 কাপ আটা দিয়ে মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়া ও অল্প খরচে বানিয়ে ফেলতে পারবেন এই বিকেলের নাস্তা রেসিপিটি। বিকেলের চায়ের সঙ্গে বা মেহমান আসলে তাদের সামনে এই নাস্তাটি প্রেজেন্ট করতে পারেন। খেতে অনেকটা মজাদার। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নেব 2 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের তেল আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ তেলটা যত ভালো মেশানো হবে আপনার আটার ডোটাও তত সফট হবে। এর জন্য তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি নর্মাল পানি অ্যাড করেছি। পানিটা সম্পূর্ণ দিব না, আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা তৈরি করব। অল্প অল্প পানি দিলে আপনার ডোটা অনেক সুন্দর ও সফট হয়। এর জন্য আমি একবারে পানি দিব না, আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোর উপরে একটু তেল ব্রাশ করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি 2টি আলু নিয়েছি। আলু দুটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি আটার ডোটিকে একটু মথে নিব। দেখতেই পাচ্ছেন আটার ডোটা অনেকটা সফট হয়েছে। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটি ছুরির সাহায্যে অর্ধেক কেটে নেব। ভালো করে এটা মথে নেব। এখন আমি ডোটাকে একটি রুটির শেপ দিয়ে নেব। একটু সামান্য আটা দিয়ে রুটিটা আমি বেলে নেব। দেখতেই পাচ্ছেন রুটি বেলা হয়ে গেছে। এখন আমি রুটির উপরে আলুটা দিয়ে দিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে লম্বা লম্বিভাবে এভাবে কেটে নেব। তারপরে এটি আড়াআড়িভাবে কাটতে হবে। কেটে এটিকে একটি রোল করতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি রোল করে নিচ্ছি, যাতে ভিতরের আলুটা বের হয়ে না যায়। ভালো করে সাইড থেকেও চেপে দিতে হবে। আমি একে একে করে বাকিগুলোও একইভাবে করে নিব। দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো করে নেব। এখন আমি এগুলো ভাজতে নেব। পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। আমি অল্প আঁচে নাস্তাগুলো ভেজে নেব। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এই জন্য মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে এটি ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এক সাইড হয়ে গেছে। আমি এটি নাড়িয়ে চেড়ে দিচ্ছি। অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। আমার ভাজা প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমি এখন নামিয়ে ফেলব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে আমার সঙ্গেই থাকবেন। দেখতেই পাচ্ছেন অনেক মজাদার ও অনেক ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।
আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।